অবস্থা, ভালো আছেন? ভাই আছি, ভালো আছি। আপনারা ভালো আছেন? এই তো ভালো আছি। তা আপনি নাকি এই যে পাড়ার মেয়ে বিয়ে করছেন, ঘটনাটা কি? ভাই ঘটনা তো বিশাল বড়, আপনি যদি শুনতে চান আমি বলবো। সত্যি করে আচ্ছা, ভাই আপনাদের বলবো। এই জায়গাটার নাম কি? এটা ভাই জায়গা হলো জামালপুর। জামালপুর। জামালপুর আছে। জামালপুর কোন জায়গা পড়ছে এটা? জামালপুরের সরিষাবাড়ি। সরিষাবাড়ি। হ্যাঁ। আচ্ছা, আর মেয়ের বিয়ে করছেন কোন জায়গা থেকে? মেয়ের আসলে বিয়ে করছি ময়মনসিং চরপাড়া থেকে। ময়মনসিংহ চরপাড়া থেকে বিয়ে করছেন। হ্যাঁ, ওখানে একটা পাড়া আছে, ওইখান থেকে বিয়ে করছি। আচ্ছা, এখন এই যে আপনাদের ভিডিও যে সারা বাংলাদেশে তুলকালাম হয়ে গেছে, ভাইরাল হয়ে গেছে, আসলে ঘটনাটা কি? আপনারা মানে এই যে বিয়ে করলেন, মানে কিভাবে বিয়েটা করলেন আমাদের একটু বলেন তো। ভাই আমি আসলে ওই যে আমি ময়মনসিং থাকি, তো আমার ওই যে একটু একটা ব্যবসা আছে, মাঝে মাঝে অনেকের টাকা মানে সুদের উপরে দিয়ে আর কি। ওইটার যে পাড়ার যে মানে মেন সর্দার নেই, ওরে আচ্ছা। ওরে আমি 2.5 লাখ টাকা দিছিলাম। দেওয়ার পরে সে তো আমার টাকা দিচ্ছে না। গেলে মানে আজকে যে ব্যবসাটা করে ওই জায়গায় হ্যাঁ, সর্দার। মানে টাকাটা দিচ্ছে না, সে আজকে না কালকা পরশু তরশু করে আমার লামসাম দিয়ে বুঝাইতেছে। আচ্ছা। পরে বাদে উনি তো পাশের রুমে থাকে, তার পাশের রুমে উনি ছিল। পরে দেখি যে কান্দারাও যায়। পরে আমি যে এলাম, কি ম্যাডাম তোমার না কান্দে গেড়া? হুম। কয় ভাই কোয়েন না, খুব বিপদ আছে, আমি তো যে টাকাটা নিয়েছিলাম হুম। ওই টাকাটা একটা মায়ারে কিনে রাখছে। মানে মাইয়া কিনছে বলছে। মায়া কিনে রাখছে। আমি মায়া কিনছো মানে কাটতে কিনছো? ও আর এক লম্পট আছে, এই এই মাঝে মাঝে একটা করে মাইয়া আনে আর বেচ্চা আমার কাছে ঠেয়া যা। এই মায়ারে কি ওই আনছে? কয় হ, কই থেকে আনছে? কয় যে ময়মনসিংহে কোন জায়গাতে জানি আনছে। পরে আমি কইলাম তাহলে আচ্ছা আমি তো টাকা তোমার কাছে পামো, তা টাকা তো তুমি দিবা না, এটা যাওয়ার জন্য কয় টাকা? কয় 1,000 টাকা দিতে হইব। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি 1,000 টাকা তোমার দিলাম, ওর সাথে আমি খালি একটু কথা বলবো। পরে ওর কাছে গেলাম, জিগাইলাম যে কি ব্যাপার তুমি, আমি তো প্রায় টাকা নিতে আইলে খালি হুনে এই রুমে কান্দ। মানে ঘটনাটা কি শোনেন, ঘটনা হয়েছে যে মেয়ে কান্নাকাটি করে, কাজ করে না। কাজ করে না, সে তো ভালো মানে সে ফ্যামিলির কাজ মেয়ে। করে না, এখন এই যে আপনার সর্দানি বিপদে পড়ছে। মানে কিরে টাকা দিয়ে মেয়ে কিনলাম, মেয়ে দিয়ে কোনো কাজ হইতেছে না, মেয়ে তো কাজ করে না, খালি কান্নাকাটি করে। কান্নাকাটি করে। এখন কেউ গেলে এটা নিয়ে হচ্ছে আপনি তার সাথে কথা বলছেন। হ্যাঁ, কেউ গেলে আচ্ছা মানে যাই হোক, আমরা একটু আপুর সাথে এখন কথা বলবো। ভালো আছেন আপু? হ্যাঁ, ভালো আছি। আচ্ছা, আপনি এদের একটু বলেন আসলে কিভাবে আপনি এই পাড়ায় আসলেন, বা মানে কি সমস্যা হয়েছিল? আপনি কান্নাকাটি করতেছিলেন, কাজ করতেছিলেন না, সমস্যা কি আপনার? আসলে ভাইয়া দেখেন, আমি খুব ভালো একটা ফ্যামিলির মেয়ে। আমার একটা ছেলের সাথে রিলেশন ছিল আচ্ছা। 4 বছর। তো সে আমাকে বিয়ে করবে বলে আমাকে পালায়ে নিয়ে আসে। নিয়ে মানে আপনি আসার পালায়ে আসেন আর কি, এই তো? হ্যাঁ, পালায়ে আসি। আসার পরে সে আমাকে বিয়ে করে নাই। এই সর্দারনির কাছে বিক্রি করে দিয়ে যায় আমাকে। আচ্ছা আচ্ছা। তো আমি তো এসব কাজ করব না। এর জন্য খুব কান্নাকাটি করতাম। মানে দেখা যায় আপনার মানে বিষয়টা হচ্ছে যে সে হ্যাঁ মানে প্রেমিকের হাত ধরে চলে আসছে, চলে আসে। মনে করছে বিয়ে করবে। ওই বাটপাড়া কিন্তু বিয়ে না করে বাট তো আসলে অভ্যস্ত না এগুলো। অভ্যস্ত না, আর তো ভালো করে এখন উনি কান্নাকাটি করে সর্দার বিপদে পড়ছে। সর্দার বিপদে পড়ছে, টাকা দিতে পারতেছে না আমার। এই জন্য পরে আমি বললাম যে আমি তাহলে ওর সাথে কথা বলবো। আচ্ছা যাই হোক, এখন হচ্ছে এই ভাইকে আপনি বিয়ে করছেন। হ্যাঁ, বিয়ে করছি। এখন বিয়ে করার পর আপনার বাবার বাড়ির লোকজন মানে তারা কি জানে ঘটনা? করছি প্রায় বেশ কিছুদিন হয়েছে। এখন মনে করেন যে তারাও জানতো না, তার বাপ মা জানতো না, কারণ ওর কাছে তোর বাপ মার কোনো মানে মোবাইল মানে যোগাযোগ ছিল না। যোগাযোগ ছিল না অনেক দিন ধরে। মানে তারা মনে করতো যে আসলে মেয়ে বোঝে হারাই গেছে বা কেউ কিডন্যাপ করে নিয়ে গেছে। গেছে মানে একদিন না একদিন আইবো। আইবো। পরে এই যে কিন্তু তার মেয়ে যে আসলে এরকম একটা জায়গায় বদ্ধ ছিল এটা জানতো না। পরে এই যে ভিডিওগুলো দেখছে, অন দেখে তো পরে মনে করেন যে এই খুঁজা খুঁজা বাইর করছে। পরে কালকে আসছিল, আসার পরে দেখে গেছে। পরে আমার জিগাইলো তাহলে কি তোমার সাথে বাইক আইছো? আমি না না, আপনি মেয়ে আমার সাথে বাইক আসে নাই, আমি ওই পাড়ায় যাইতাম, টাকা পাইতাম। পরে আপনার মায়া কান্তাছে। পরে আমি মানে পুরো হিস্টরি তাদের বলছে। হিস্টরি বলছে যে পরে আমি বললাম যে যদি তোমার আমি এই জায়গায় উদ্ধার করি, আমি তোমার বিয়া করি, নতুন একটা জীবন দেই, এই আমাদের আর 10টা মেয়েদের মতো, তুমি কি রাজি? কবে আপনি আমার যা করবেন তাই করবো, আমার এত উদ্ধার করেন। মানে এইভাবে হচ্ছে আপনাদের বিয়েটা করছেন। হ্যাঁ, পরে আমি কি করুম ভাই, আমি একটা মেয়ে মানুষ, সে তো মানে খারাপ আপনি যে না। টাকা পাইতেন ওই টাকাটার বই তো না, হচ্ছে আপনি টাকা এই দিয়ে যে কি করুম ভাই, একটা মানুষের উপকার করছে, এটা হলো এই বড় মেয়েটার কথা। বিয়ে করে নিয়ে আসছেন, এই তো? তারপরে মনে হয় আমি বিয়ে করে আমার যে বউ স্বীকৃতি দিছি, সমাজে ওর মাথা তুলে দাঁড়াতে পারবো, বুঝছেন? তো দর্শক আসলে আপনারা অনেকেই ভিডিওটা দেখছেন, মানে ব্যাপক ভাইরাল হয়েছে এই ভিডিওটা, যে আসলে সে পাড়া থেকে বিয়ে করে নিয়ে আসছে এই ভাই। তো যাই হোক, এই বিষয়ে যদি আপনাদের কিছু বলার থাকে অবশ্যই আপনারা কমেন্টসে বলবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ সবাইকে।